খুব বেশি সময় খরচ না করতে চাইলে খুব সহজেই কিন্তু মাত্র 10 মিনিটের মধ্যে তৈরি করে নাও এরকম জালিদার একদম স্পঞ্জি রেড ভেলভেট কেক, তা আবার একটি মাত্র ডিম দিয়ে। নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি রেড ভেলভেট কেক। তো রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। এখানে আমি নিয়েছি একটি মাত্র ডিম, সেটা সাদা অংশ, হলুদ অংশটাকে একেবারেই আলাদা করে নিচ্ছি। এখন কিন্তু সাদা অংশটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবারে হলুদ অংশটাকেও আলাদা করে আমি একটু ফেটিয়ে কিন্তু দুটো অংশ একদম মিক্স করে নিচ্ছি। তারপর কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুধ। তো বন্ধুরা, আমি কিন্তু এখানে হাফ কাপের থেকেও আরও অর্ধেক দুধ দিয়েছি এখানে কিন্তু আমি। তারপর 1 কাপের 4 ভাগের 1 ভাগ দুধ দিয়েছি। তারপর কিন্তু এর মধ্যে দিয়েছি গুঁড়ো চিনি, সেটা স্কিপ হয়ে গিয়েছে। আর এখানে আমি দিয়েছি 2 চামচ সাদা তেল, সাথে কিন্তু এখানে আমি কিছু ড্রপ ভ্যানিলা এসেন্স দিয়েছি। দিয়ে কিন্তু সমস্ত উপকরণগুলো খুব ভালো করে কিন্তু একটা চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি। তো ভালো করে এইভাবে সমস্ত উপকরণ মিক্স করে কিন্তু এখানে আমি এখন শুকনো উপকরণগুলো মিক্স করব। এগুলো অবশ্যই চেলে নিতে হবে, তাহলে কিন্তু কেকটা অনেকটা স্পঞ্জি আর জালিদার হবে। এর জন্য আমি নিয়েছি হাফ কাপ ময়দা, হাফ চামচ বেকিং পাউডার, সামান্য বেকিং সোডা, আর এখানে 1 চিমটে লবণ, আর এখানে কিন্তু আমি হাফ চামচই কিন্তু কোকোয়া পাউডার দিয়েছি। এতে কিন্তু টেস্টটা অনেকটা ভালো হয়। এটা ছাড়াও কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন। তো এবারে কিন্তু এই সমস্ত উপকরণগুলো খুব ভালো করে কিন্তু চামচ দিয়ে মিক্স করে নিতে হবে। তো বন্ধুরা, এই সময় কিন্তু একেবারেই তাড়াহুড়ো করা যাবে না, খুব আস্তে হাতে এটা করতে হবে। না হলে কিন্তু কেকটা না ফুলে, প্রথমে হয়তো ফুলবে, পরের দিকে কিন্তু মাঝখান থেকে কেকটা দেবেও যেতে পারে। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এখানে আমি জেল ফুড কালার ব্যবহার করেছি। তো রেড জেল ফুড কালার আমি এখানে 2 ড্রপ দিয়েছি। এতে কিন্তু কালারটা অনেক ভালো আসবে। তো আপনারা অবশ্যই রেড ভেলভেট কেক তৈরি করতে চাইলে জেল কালারটা ব্যবহার করারই চেষ্টা করবেন, তাহলে কিন্তু কালারটা অনেক সুন্দর হয়। তো এবারে এগুলোকে আমি মিক্স করে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আগে থেকে আমি এই কেক টিনটা রেডি করে রেখেছিলাম একটা বাটার পেপার দিয়ে। এবারে কিন্তু সমস্ত ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিয়ে কিন্তু সামান্য হালকা হাতে একটু ট্যাপ করে নিচ্ছি। তো বন্ধুরা, এরই আগে আমি এখানে গ্যাসের মধ্যে কিন্তু একটা সসপ্যান বসিয়ে ঢাকা দিয়ে এটাকে স্ট্যান্ড দিয়ে প্রিহিট করতে রেখে দিয়েছিলাম 10 মিনিট। তো 10 মিনিট পর কিন্তু ঢাকনাটা খুলে আমি কেকের টিনটা রেখে এটাকে আমি আবারও 10 মিনিট বেক করে নিচ্ছি। তো 10 মিনিটের মধ্যেই কিন্তু আমার কেক একদম রেডি বন্ধুরা। যদি আপনাদের কাছে না হয় আরও 5 মিনিট বেক করে নিতে পারেন। তো এইভাবে করেই কিন্তু আমার আজকে রেড ভেলভেট কেকটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন এটাকে ঠান্ডা করে আমি করে নিচ্ছি এটা ডিমোল্ড। তো খুব সহজেই কিন্তু কোনো রকম ঝামেলা ছাড়া রেড ভেলভেট কেক আপনারাও কিন্তু এইভাবেই বাড়িতে তৈরি করে নিতে পারেন। যারা কেক তৈরি করেন, কোনো রকম ঝামেলা হয় না। এটা শুনতে হয়তো অনেকটা কঠিন মনে হতে পারে যে রেড ভেলভেট কেক কীভাবে করব, কিন্তু এটা ভীষণ সহজ বানানো। তো এইভাবে করেই আমার আজকে সুপার জালিদার রেড ভেলভেট কেক কিন্তু একদম রেডি। তো রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।